রাজু প্রতিদিন খেলা শেষ করে বন্ধুদের সাথে বাসায় ফেরে, কিন্তু আজ সে একা বাসায় ফিরছে। যেতে যেতে রাজু দেখল রাস্তার পাশে এক বটগাছে বসে আছে এক ভয়ঙ্কর ডাইনি। রাজুকে দেখে ডাইনি গাছ থেকে নেমে তার সামনে এসে দাঁড়ালো। ডাইনি বলল, অনেকদিন মানুষের মাংস খায় না, আজকে তোকে খাবো। এই কথা শুনে রাজু ডাইনির কাছে প্রাণ ভিক্ষা চাইল। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। রাজু অনেক ভয় পেয়ে মাথা ঘুরে পড়ে গেল। ডাইনির মনে একটু দয়া হলো রাজুর এই অবস্থা দেখে। ডাইনিটি চলে গেল। জ্ঞান ফেরার পর রাজু বাসার দিকে দৌড় দিল। দৌড়াতে দৌড়াতে রাজু বাড়িতে পৌঁছালো। রাজুর মা তাকে জিজ্ঞাসা করল, তুমি হাঁপাচ্ছ কেন? রাজু ভয়ে ভয়ে সম্পূর্ণ ঘটনাটি খুলে বলল। ঘটনাটি শুনে মা বলল, ভয় পাস না বাবা, আমরা এখনই গ্রামের শেষ প্রান্তে থাকা গহীন জঙ্গলের মধ্যে তান্ত্রিক বাবার কাছে যাব। তারা আর দেরি না করে হাঁটতে হাঁটতে জঙ্গলের মাঝে তান্ত্রিক বাবার কাছে পৌঁছালো। তান্ত্রিক বাবা তাদের সব কথা শুনল এবং রাজু ও তার মায়ের অনুরোধে ঘটনাস্থলে যেতে রাজি হল। তারা তিনজনে একত্রে চলতে চলতে বটগাছের নিচে পৌঁছালো। গিয়ে দেখল ডাইনিটি বটগাছে বসে আছে। তান্ত্রিক ডাইনিকে বলল, এই ডাইনি, তোকে আমি এখনই বন্দি করব, আর কখনো তুই কাউকে ভয় দেখাতে পারবি না। ওরে বাবারে, তোরা তান্ত্রিক নিয়ে এসেছিস? আমি তো তোকে কিছু করিনি। তান্ত্রিক, তুই আমাকে ক্ষমা করে দে। আমি চলে যাচ্ছি, আর কখনোই বসবো না এই বটগাছে।